খবরদার খবরদার কইলাম, আমার মা লাশের সামনে কেউ হবি না। একদম মাইরা ফেলামু, একদম কাইটা ফেলামু, কই দিলাম তো করে। তোর লেগা, শুধু তোর লেগা আমার ভাই আজকে লাশে বাড়ি ফিরছে। যা, আমার মা লাশের সামনে তো সর সর কইলাম। তুমি এসব কি কইতেছো ভাইজান? আমার লাগে মা মরছে মানে? হ, তোর কারণে আমার মাই মরছে। আরে আমি কতবার কইছি আমার ভাই অনেক অসুস্থ, ভাই তার পায়ে ধরি, আর আল্লাহর রস্তে আস্তার ফকির রোমান সে ভিক্ষা দেয়, কয়টা টাকা দে। ওর পাটা হসপিটালের বারান্দায় কুকাইতে কুকাইতে মরে গেল। দেশ নাই, কেউ কোনো সহযোগিতা করস নাই, আমার মাটার আমি বাঁচাইতে পারি নাই। তগলিগা 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 আমার মাটায় মরে গেছে। ভাইজান, আপনি এটা কেমন কথা কন? আপনি থাকতেই তো আপনার মারে বাঁচাতে পারেন নাই, আমরা থাকলে কি আপনার মা বাইসা যাইতো? চুপ, একটা কথা কবি না। তগলিগা তোর লেগা বিশেষ করে আমার মহারাজকে এই অবস্থা হয়েছে। তুই আমগো বাড়িতে আওয়ার পরেতেই আমগো বাড়ির সুখ শান্তি সব শেষ হয়ে গেছে। আজকে মাগো, আজকে আমি কইতে চাই মা, অগো চোখে আঙ্গুল দিয়ে কইতে চাই, আমি সবসময় তুমি ধরে কইছি মা কোনো কথা কই না, চুপচাপ থাকো। আজকে তোমার জনি কথা কইবো মা, আমিও চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিতে চাই। তোরা তোরা আমার মাল লাগে যা করছস, কোন সন্তান তার মাল লাগে এরকম করতে পারে না। তোরা মানুষ না, তোরা মানুষ। এই বউর গোলাম, দেখছস তোর গোলামির কারণে আমার মাটার আজকে কি অবস্থা। কেমন কথা কন আপনি? যে যাওয়া সে তো যাবেই, তার কি আটকানো যাইবো? মরণ তো সবারই হইব, তাই না? চুপ, তুমি আমার গায়ে হাত তুললা? এই চুপ, কথা কবি না তুই। তোর লাইগা, তোর সাথে সংসার করতে যাই আমি আমার মারে হারাইছি। আমি আমার বড় ভাইয়ের সাথে দুশ্মনী করছি।